রিঙ্কুর সঙ্গে কথা বলে নেব। তো এইভাবেই চলো দিনটা শুরু হয়ে গেল। আজকে বিছানার চাদর চেঞ্জ করার দিন, চলে এসেছি যথারীতি চাদর চেঞ্জ করতে। এই দেখো বন্ধুরা, চাদর পেতে সব পরিপাটি আমার কাজের জিনিসপত্র রেখে বিছানা একদম রেডি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা নতুন দিন, নতুন সকাল চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে 21শে জুন, শুক্রবার, আর এখন হচ্ছে সকাল 7:28। সকাল আমার অনেক আগেই হয়েছে, মানে সকাল কি আর বলবো, সারা রাত একদম টোটালি জেগে, যেমন হয় এই গান শুনছি মোবাইলে, একবার এটা দেখছি ওটা দেখছি, এই করে সকাল হয়ে গেছে। 6টার সময় গিয়ে ডেকে দিলাম মিস্টার চ্যাটার্জিকে, স্কুল যেহেতু উনি গেলেন, ড্রাইভার ছেলেটি ফোন করলো, ওকে বললাম, হইলো, যাই হোক মানে উনি বেরিয়ে গেছেন। এখন তো অ্যালার্ম ক্লক আমার পরপর 8:30 মেয়েকে কল করতে হবে। তো এই একটু সকালবেলা যেটা খাই, একটু আমন্ড আর ছোলা ভেজানো আছে, আর একটু পরে খাবো, কারণ তোমার কি বলে, থাইরয়েডের ওষুধটা নিয়েছি, 40 মিনিট হয়নি এখনও, তো খাবো। তারপরে আস্তে আস্তে শুরু হবে দিন, যেমন যেমন করব। কি আজকে কি রান্না করব আমার জন্য সেটা ভাবনা চিন্তা করব, এখনও করিনি। কোনটা কি করব, সবজি তো করবই, সঙ্গে কি করব সেটা দেখব। আর রিঙ্কু কি রান্না করবে রিঙ্কুদের জন্য, সেটাও একবার রিঙ্কুর সঙ্গে কথা বলে নেব। তো এইভাবেই চলো দিনটা শুরু হয়ে গেল। তোমাদেরও সবার সকালে দিন শুরু হয়ে গেছে, সপ্তাহের মাঝখানে ব্যস্ততার দিন, তো এইভাবেই চলবে। তো আমার তো এরকমই চলে অ্যাজ ইউজুয়াল। কীভাবে কেটে যায় রাতটাও আজকাল, যে কীভাবে কেটে যাচ্ছে না আমি নিজেই বুঝে পাচ্ছি না। যে সারা রাত আগে যেন কাটতেই চাইতো না, এখন দেখছি দিব্যি দেখতে দেখতে কখন সকাল 4টে বেজে যাচ্ছে, 4টে 4:30 এরকমভাবে হয়ে যাচ্ছে সকাল। তো চলো দিন শুরু করলাম। বাদ বাকি সব কাজ পর করতে থাকবো, যেটা যেটা আমার করার সেগুলো করতে থাকবো। খানিকক্ষণ অবশ্যই বই পড়বো, খবর কাগজ পড়বো, বই পড়বো, কিছু মোটিভেশনাল ভিডিওস দেখবো, মানে কানে শুনবো আর কি, সেই সব কাজ করতে করতে এই যেমন হয়। তো ঠিক আছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। আমার ঘর পরিষ্কার চলছে বন্ধুরা, চাদর পাল্টানো, সপ্তাহে 2 দিন কি 3 দিন যখন যেরকম হয় পাল্টাই। তো আজকে এসছি আসলে, যেহেতু আমার বিছানায় আমার সব জিনিসপত্র একদিকে গোছানো থাকে, তাই এই চাদর পাল্টানোটা একটু খাটনির, মানে সব নামাও, চাদর পাতো, সব ঠিকঠাক করে করো, তারপরে আবার সব তুলে গুছিয়ে গুছিয়ে রাখো। তো এই চলছে। আর আমি তো জানোই আমার এই জলহস্তির মতন শরীর নিয়ে পারি না, ওই গড়িয়ে গড়িয়ে একবার এদিক গুজি চাদরের, আবার ওদিক গুজি, যতক্ষণ না পুরোপুরি টান টান হয় ততক্ষণ আর কি চেষ্টা করতেই থাকি যে পুরোপুরি একদম নিখুঁতভাবে। নিচে সব নামিয়ে রেখেছি, এগুলোকে আবার সব মুছে মুছে তুলবো। জানোই খাটে আমার সব হিরে টুজিরে, আমার নিজের যেগুলো মানে দরকারি জিনিস সেগুলো থাকে, তো সেই জন্যেই আর কি করা। আমার ঘরের এই কাজগুলো সব আমিই করি, একটু মোছামুছি বা যদিও ডাস্টিং করা বারণ, ধুলো কাটা বারণ, কিন্তু তবুও করে নিই। তো এই কাজ করতে করতে রোজই কিছু না কিছু ভাবি। তো কত সময় কত মানুষকে দেখি আজকাল, অনেকেই খুব শো অফ করে, সেটা নানা বিষয়েই মানে হতে পারে। কেউ কখনো কারোর চাকরি নিয়ে শো অফ করে, আবার তার কাছে কত কি রয়েছে সেই সব নিয়ে শো অফ করে। সে কি ব্র্যান্ডেড জামা কাপড় ইউজ করছে, বা ব্র্যান্ডেড তার কি ব্যাগ রয়েছে, বা সে কি কসমেটিক্স ব্যবহার করছে, সব রকম। কেউ হয়তো কোনো চাকরি করছে একটু উঁচু পদে, সে তখন শো অফটা এমন পর্যায়ে চলে যায় যে সবাইকে দেখাতে বসে যায় যে সে কত বড় চাকরি করে, তার কি কি রয়েছে না রয়েছে, সে কত বড় উচ্চপদস্থ, এই সমস্ত। মাঝে মাঝে দেখে হাসিও পায় যে সত্যি যে বড় জায়গায় থাকবে বা যার অনেক কিছু থাকবে, তাকে দেখাতে হবে কেন, তাই না? তাকে তো সবাই তো জানবে। কেউ যদি খুব বড় পোস্টে চাকরি করে, বা যদি কেউ খুব ধনী হয়, বা কারোর কাছে যদি যথেচ্ছ অর্থ থাকে, সে ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করতে পারে, তাহলে তো তাকে আলাদা করে সবার সামনে সেগুলো প্রেজেন্ট করে সে কতটা উঁচু
সেটা দেখানোর প্রয়োজন পড়ে না। এমনিতেই মানুষ বুঝতে পারবে যে সে কোনো বড় চাকরি করছে কি না, বা সে কতটা অর্থবান বা কতটা বিত্তশালী, সেটাই। তো আজকাল দেখি সব জায়গায়, আমাদের এমনি বাস্তব জীবনেও দেখতে পাই, আবার ভার্চুয়াল দুনিয়াতেও দেখতে পাই, যে কে কত বড় সেইটা দেখানোটা যেন এখানে একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে আমাদের জীবনেও। দেখবে আশেপাশের মানুষজন অনেক সময় কম্পিটিশন হয়। আমি একটা জিনিস কিনে আনলাম, তখন হয়তো আমার পাশের কেউ মনে করলো যে আমারও এটা দরকার, আবার আমার পাশের কেউ কিনে আনলো কিছু একটা, আমার মনে হলো এ বাবা এটা আমার নেই, এটা তো আমার আনতে হবে। বা কিছু কিনে এনে দেখানো লোককেই যে দেখো আমার কিন্তু এইটা আছে, আমার কিন্তু অমুকটা আছে, আমি কিন্তু এই ছাড়া, এই ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরি না। তো এগুলো আসলে ভাবলে অবাক লাগে, জীবনে কত কিছু আছে যেগুলো, কত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পান না পেট ভরে, পেট ভরে হয়তো খেতে পায় না। তোমরা বলবে যে তুমি কি দার্শনিক তত্ত্ব আওড়াতে বসেছো? না, দার্শনিক তত্ত্ব আওড়াচ্ছি না, মানে বলছি তাই যে আমরা যেটুকু পেয়েছি আমার তো মনে হয় সেটুকুতেই আমরা আমাদের সন্তুষ্ট থাকা উচিত। শুধু শুধু এত শো অফের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অবশ্য আমি অত্যন্ত সাধারণ নগণ্য একজন মানুষ। এই দেখো বিছানা এবার অবশেষে পেতে পুরো কমপ্লিট সমস্ত, এই যে আমার বই পুঁথি, আমার ল্যাপটপ, যাবতীয় জিনিস। চলে এলাম বন্ধুরা আমার এই আমান্ডার ছোলা খেতে। 8টা 2 বাজলো। রিঙ্কু আজকে কি রান্না হবে? তোমরা তোমাদের কি রান্না করবে বলে ঠিক করেছো? কি কি? পাঁচমিশালি ডাল তো কালকে খেলাম, আবার আজকেও পাঁচমিশালি ডালের বড়া। তলে যে ধুলু কত বাদ গেল, হ্যাঁ হয়ে গেছিল তো, সেগুলো বাদ দিয়ে এইটুকু পেয়েছি। ওই পাঁচমিশালি ডালের বড়া, সেটা আবার কেমন হবে জানি না। কত সুন্দর হবে, সে আরেকদিন খেলেন, সেদিনকে তো কিচ্ছু হয়নি। পাঁচমিশালি ডালের বড়া খেয়ে অম্বল হয়ে গেছে। অম্বল না, আসলে মঙ্গলবার দিন নিরামিষ খাই তো, রিঙ্কু ভুলে ভুলে পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আমার তখনই মনে হলো খেয়ে যে এটা ঠিক হলো না, মানে আমিও খেয়ে নিয়েছি, মানে ভুলে 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 মুখে দিয়ে ফেলেছি। তখনই আমার মনে হলো যে এটা ঠিক হলো না, কারণ আমি মঙ্গলবার আর শনিবারটা এমনিতেই তো নিরামিষ খাই, তোমরা দেখতেই পাও। আর মঙ্গলবার আর শনিবারটা মানি স্ট্রিক্টলি, মঙ্গলবারটা তো ভীষণভাবে স্ট্রিক্টলি মানি। তো সেই জন্যে সেদিনকে আমার তখনই মনে হয়েছিল যে বমি হয়ে যাবে, এটা যেটা আমি খেয়ে দিয়ে দিলাম, মানে গিলে নিয়েছি। হ্যাঁ, তখনই মনে হয়েছে, যথারীতি হলো সেদিন, শরীরও খুব খারাপ হলো। দেখি আমি আজকে কী ডাল রান্না করবো, আমি সবজি দিয়ে মুগ ডাল করবো কিনা তাই ভাবছি। ভেজে মুগ ডাল ভেজে সবজি। হ্যাঁ মাছ করে নাও, কাকু খাবে না নাকি মাছ? করে নাও, জিজ্ঞেস করবে, যদি খায় খাবে, যদি না খায় তো ডিম দিও। করে নাও, মাছ রেখে দিয়ে তো লাভ নেই। হ্যাঁ ও ঠিক বুঝতে পারবে, ও জানে না যে মাছ খেকো, এত মাছ খেকো, সে জানে না যে আগের দিন পছন্দ হয়নি ওর পোনা মাছ খেয়ে, ইলিশ মাছ খেতে চাইছে। ইলিশ মাছ খেলো সেদিন, আবার ইলিশ মাছ এনে দাও, বোয়াল মাছ এনে দাও, আর মাছ এনে দাও, বড় কাতলা এনে দাও, রুই কাতলা। হ্যাঁ পাঙাশ মাছ খাবে না কেন? আমি খুব ভালোবাসি, আমি তো মাছ এমনি খাই না, কাটা নেই যে পাঙাশ মাছে, শিলন বা পাঙাশ যেটা, ওতে কাটা নেই তো, শুধুই তেল। আমি খুব ভালোবাসি, কিন্তু খাওয়া তো বারণ না, তবে খাই তো না কোনোদিন। হ্যাঁ মানে 2-3 বছর একদিনও খাই কিনা সন্দেহ। হ্যাঁ পাঙাশ মাছ খুব ভালো খেতে, কাটা হয় না তো, মানে কাটা হলে বড় কাটা, ওটা বোঝা হয় না, অসুবিধা হয় না। তারপরে চিতল মাছ ভালোবাসে কাকু, চিতলের পেটি, আর দাদা দিয়ে তো মুইঠা করি, মেয়ে খুব ভালোবাসে, মেয়ে বাড়ি এলে চায় আর কি চিতল মাছ যদি এনে দেওয়া হয়, মা মুইঠা করে দাও, চিতল মাছের মুইঠা। তো এইগুলো মেয়ের জন্যই হয়, মেয়ে এলে, তা না হলে কি আর ভালো লাগে বলো? চিংড়ি মাছও আসে না আমার মেয়ে না এলে, মেয়ে আসবে চিংড়ি মাছ আসবে। আমি দেখি মুগ ডাল ভেজে সবজি দিয়ে একবারে করে নেবো, তাহলে আলাদা আলাদা আর করতে হবে না, একসঙ্গেই হয়ে যাবে। সবজিগুলো একটু হালকা করে ভেজে নেবো, তারপরে ডালে হ্যাঁ যেটা যেটা লাগবে সেটা থাকবে, আর বাদ বাকি তুলে দিতে হবে, সব রেখে তো লাভ নেই।
শুধু শুধু পুজোর সময় ধরেন সব ধুতে হবে আর আগে থেকে ধুয়ে নিয়েছি, কমে যাইবে। এই ছোলা আমন্ড খেয়ে অনেকক্ষণ পেট ভরা থাকবে, তারপরে দই আর ওটস খাবো না হয়। আজ কি বার? না, শুক্রবার। শুক্রবার, তাহলে ওই টাকাটা দিয়ে আসতে হবে তো। হ্যাঁ, অ্যাকাউন্টে দাও, কাগজ ইয়ে করে লিখে দিচ্ছি আমি। লিখে দেন। আর কিছু টাকা আমি রাখবো হাতে, আর কিছু টাকা দিব। তুমি কাগজ দিও, আমি লিখে দেন। তুমি কাগজ এনেছিলে না, আমাকে দিও, লিখে দেবো। তোমারটা তুমি জমা করে এসো, আমারটাও একটু জমা দিয়ে এসো। দেখছো তোলাগুলো পড়ে যাচ্ছে। তো চলো এই করে আবারও আসবো রান্না করে, বিচিত্র বিচিত্র আমার রান্না কী হবে দেখবো। এই আজকে আমাদের কি বৃষ্টি টিষ্টি হয়েছে নাকি গো? মেঘলা মেঘলা লাগছে। কালকে কলকাতায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কি বৃষ্টি হয়েছে? মেঘলা মেঘলা লাগছে না? রাত্রিরে হয়নি, মেঘলা মেঘলা করেছিল। না, বৃষ্টি হয়নি, আমি তো জেগেছিলাম। রাত্রিরে হয়নি বৃষ্টি তো নামগন্ধ নেই, মেঘ করে আছে, একটু মেঘলা। তো চলো এই খাই, এখন তো চায়ের অভ্যাস চলে গেছে, সন্ধ্যাবেলা একটু চা খাই। হ্যাঁ, মেঘ করেছে, দেখো আজকে হয় নাকি। আমি সন্ধ্যাবেলায় চা খাচ্ছি, কিন্তু দিনে আর চা খাই না। অবশেষে ঝরছে, চাতক পাখির মতো এতদিন অপেক্ষা করার পর আকাশ কালো করে শুরু হয়েছে। তবে মুষলধারে নয়, অবশ্যই ভিজে যাওয়ার মতোই হচ্ছে। তো যেটাই হোক, যদি একটু দীর্ঘক্ষণ স্থায়ী হয় তাহলে হয়তো একটু প্রকৃতি ঠান্ডা হবে, তা না হলে নয়। দেখতেই তো পাচ্ছ, আকাশ এইটুকুই দেখাতে পারি, তার বেশি না। বন্ধুরা, তোমাদের বৃষ্টি দেখাতে দেখাতে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে রিঙ্কু দেবী খিচুড়ি করছে, ওর কাকু নাকি খিচুড়ি খেতে চেয়েছে, আজ তো খিচুড়ি খাওয়ার আদর্শ দিন। স্নান সেরে চলে এলাম। অনেকে তোমরা ভিজে চুল আঁচড়াতে বারণ করেছো, কিন্তু আমি ওই কাঠের মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়াই, তাই এই কটা তো চুল। তো যাই হোক, একটুখানি মুখে একটু ক্রিমটা মেখে নেব, আর একটু সিঁদুর রেড টিপ পরবো, আর সিঁদুর পরবো। স্নান সেরে ঠাকুর দিয়ে এসে চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে এবার একটু বসলাম বই পড়তে। সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবনটা পড়ছি। তোমাদের বলেছি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি আমি, পার্থিবও পড়ছি, আবার এটাও পড়ছি। একটানা না পড়ে মানে একবার এটা একবার ওটা অল্টারনেট করে পড়ি। তাতে মানে আগে আমি একটানাই পড়তাম, পরে এরকমভাবে পড়ি আর কি। তাতে বেশ মনে হয় যে কতক্ষণে এটা কতগুলো অধ্যায় শেষ করব, করে আবার ওইটার ধরবো, কতগুলো শেষ করব, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্যেই আর কি এই স্নানের পর এই সময়টুকু বেশ খানিকটা সময় বই পড়ি। সকালের দিকে আর হয়ে ওঠে না, তার কারণ সকালে ওই টুকটাক এটা সেটা নানান রকম কাজকর্ম থাকে। এই মাংস এনেছে আর কি, ও এই কটা মাংস। হ্যাঁ, টাটকা কেটে দেয়নি নাকি? কেটে দিয়েছে। না না, মাংসটা কি টাটকা কেটে দিল না কেটে দিয়েছে? পড়ে থাকা মাংস? না না, পড়ে থাকা মাংস হলে আমি ফেলে দেবো। এটা কি মাছ এনেছে এটা? এই তো আমি সেই মাছ এনেছিলাম, বলছি কই মাছ না,
তাই বলে আমাকে এইটা ট্যাংরা তাই তো? না না ট্যাংরা না, কাজে থেকে নেই মাছ, 4টি মাছ, এটা তো বাটা নাকি? 3টি, হ্যাঁ 100 মাছ, 100 মাছ। এই যে গেল খুব ইলিশ মাছ না কি আনবে না পাঙাশ আনবে? অনেক দাম, পাঙাশের অনেক দাম। হ্যাঁ অনেক দাম, আবার কোথায় 800 টাকা কেজি আরে পাঙাশ ছিল না। না। এটা হচ্ছে কি বললো এটা? কাজরি। হ্যাঁ। ইস, আমার মেয়েটা ভালোবাসে, যবে বাড়ি আসবে তবে খেতে পাবে। এই 3টি মাছও একা খাবে। সে তো একার জন্যই তো আনে সব কিছু। আর আপনার মাংস 400, মানুষের কাছে কি হানস তো। এইটা হলো কি পেঁপে, কল টল আনোনি? ফলটা আমাকে দাঁড়াতে দিচ্ছে না, বলছে বাজার করছে না, আমি মোটেও বারণ করিনি। বলছে আমার বউ দিচ্ছে কেন এখন? তুমি যা বললে না, বলছে বাজার করবে না বলে আবার বাজার করছো। হ্যাঁ, তা আমি বলছে। বলছি বাজার করো, যখন বাজার করছো না ব্যাস, করলে আবার- ঝামেলা ঝগড়া। আমি দরকার নেই, তুমি বিয়ে হয়ে বসে রিঙ্কু সব তুলে টুলে ফ্রেশ হয়ে তারপরে চা বসে আমাকে বলছে বাজার করবে না, তো বাজার করছো কেন? এইটুকু বাজার করছি। এই তো এই কটা তো, এইটা তো কিছুই না, সবজি সবুজ ইয়ে পেলো না, আরে ব্রোকলি। তুমি বাজার করে আনো। রিঙ্কুকে বলেছি, রিঙ্কু তোমার যা পছন্দ হয় করে নাও, তারপর আমি হ্যাঁ করছি। তাই বললেন, রিঙ্কু করলো না। খবরদার তুমি মিথ্যা কথা, মিথ্যে সবজি কথা না। বাজার চলেন। তুমি চলো সবজি বাজার, তুমি এই চলেন। কথাটা বলেছো তুমি কিনা? মিথ্যা তুমি কথা মিথ্যে বলে, কথা বলে বলো। কি তুমি সবজি মিথ্যে বাজার কথা করো। বলো। বললো সবজি বাজার বাজার কি করবে করবো, না, বাজার মা হয়ে গেছে বাজার করা। করতে হবে না, যদি বাজার লাগে। করা হয়ে গেছে, তুমিই তো বললে আমাকে। কপি কিনতে গেলাম, আপনি বলছেন কপি কিনছে। হ্যাঁ, তো কপি কিনতে কেন তুমি? আমি বলিনি। কপি কিনবো? হ্যাঁ কপি কিনবো না, ওই সবুজ কপি কিনবো। হ্যাঁ, তো ওই সবুজ কপি কপি তো কিনতে কিনবো না, বলেছি ওই আমি। কপি তো এইখানেই পায়। না, আমি যেটা ব্রোকলি কিনতে বলেছিলাম, সবুজ কপিটা। কপি নাই, সবুজ কপি নাই, খুঁজে খুঁজে পেলাম না। এই ক্যাপসিকাম আর পেঁপেটা পেলাম। ঠিক আছে, টাকাটা আমি একটু দিয়ে দাও কাকিমা। আমি ইয়ে করবো। এই যে ওই যে টাকা তোমাকে দিয়ে দিয়েছিল দেবো। কাকিমা টাকা। কো আমাকে টাকা দিয়েছে। কাকিমা তোমাকে পান টাকা আনোনি? দিয়েছে। পান না, সকালে নিয়ে যাবো। তো আজকে হবে? ঠিক আছে, আমি ঘরে চলে গেলাম। ঠিক আছে, ওই ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। বন্ধুরা, এলাম তোমাদের সামনে। এই যে এখন চায়ের সময় 7টা 1 বাজে। আজকে একটু দেরি দিয়ে চা খেলাম। দেখলেই তোমরা যে বাজার গেছিলো রিঙ্কু আর রিঙ্কুর কাকু, তো বাজার নিয়ে এসে দুজনের শুরু হয়ে গেল ঝগড়া ঝামেলা। তো এই কারণেই আমি বাইরে থাকি না, কারণ এই ঝগড়া ঝামেলা এসব আমি একদমই, আমার পক্ষে নেওয়া সম্ভব হয় না, একদম পারি না আমি। তো যাই হোক, আমি চলে এসেছি ঘরে অনেকক্ষণে। বাজারটা জাস্ট আমাকে বাজার এনে ডাকলো, তাই জন্য বাইরে গিয়ে দেখলাম। হ্যাঁ, তো তারপরে তো শুরু হয়ে গেল লাঠালাঠি। তো আমি চলে এসেছি। আজকে টিপটা একটুখানি ইয়ে হয়ে গেছে, একটু ঘুমিয়ে গেছিলাম, কালকেও সারা রাত ঘুমাইনি, তো হাতে হাত নিয়েছিলাম বোধহয় এইভাবে, মানে সিঁদুরের টিপটা একটু ধেবড়ে গেছে। তো আর কি, আজকে তো দিন শেষ, এই চাটা খাবো। আজকেও ঠিক আজকে খাওয়া হয়নি, মানে আজকে আমি না রান্না করব বললামই তোমাদের, কিন্তু তারপরে বৃষ্টি নামলো। তো রিঙ্কু বললো যে কাকু খিচুড়ি খেতে চাইছিল, তাহলে আজকে খিচুড়ি করে। আমি ভাবলাম অনেকদিন খিচুড়ি খাইনি, তাহলে সামান্য একটুখানি নেবো খাওয়ার জন্য। তো সামান্যই নিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার খেতে, মানে আমরা যেভাবে করি সেই মানে টেস্টটা সেরকম ছিল না। তো যার জন্য সেটাও খাওয়া হয়নি। পরে 4:30টার দিকে একটু পেঁপে খেয়েছি, পাকা পেঁপে, আর এখন চা। রাত্রিবেলায় তাই রিঙ্কুকে বললাম যে একটুখানি আজকে আমি যখন করলাম না, তাহলে একটু ডাল করে দিও, ছোলার ডাল, আর বেসনের চিলা যেমন খাই একটা। এই আজকে আবার ঘুমানোর ইচ্ছা আছে, ঘুমাবো। কালকে তো সকালবেলা উঠে সেই যথারীতি 6টার সময় উঠে রেখে দিতে হবে স্কুল পাঠানোর জন্য, তোড়জোড় করে। তো এইভাবেই তো আমার দিন কাটে, একটা করে দিন আসে, আবার একটা দিন যায়। বাইরে না প্রচণ্ড জোরে গান চলছে, আমি জানি না এখানে গানের শব্দ চলে আসবে কিনা, তাহলে তো আবার সাংঘাতিক। এডিটিংয়ের সময় দেখতে হবে, তাহলে আবার বন্ধ করে ভয়েস ওভার দিতে হবে। এই এক সমস্যা, যদি বাইরের কোনো আওয়াজ গান টান চলে আসে তখন কপিরাইট চলে আসতে পারে। তো যাই হোক, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ওরকমের এটা ওটা সেটা এভাবেই তো কেটে গেল দিনটা। আজকে যদিও একটু সময় কাটতে চাইছিল না, কারণ আজকে অনেক আগে, যেহেতু মানে ঘুম হয়নি সকাল, তারপরে মিস্টার চ্যাটার্জি বেরোলেন, ঘুম হয়নি বলে আর কি, সকাল থেকেই আজকে মানে অনেক সকাল থেকেই সব কিছু শুরু হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, ওই জন্য সময় কাটতেই চাইছিল না। তো তাই দুপুরবেলা একটুখানি চোখটা লেগেই ছিল, বললাম তোমাদের। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ারও করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।
দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।